এটা কি সৌরেন্দ্রবাবুর কাজ খাবে? আমাকে এই ঘরে করবা চক্রান্ত। অনেক ডিটেকটিভ বইতে আমি এরকম করেছি, এইরকম করি হয়। তারপর শারীরিক আমি সুলভ করে বাঁধি। এবারও কিন্তু জামাইবাবুর কাজ খাইতে বুঝতে পারেনি। সে এরকম করে না লিখলে আমি এখানে মধ্যে আসতাম না। তাহলে কি ওরাও চক্রান্ত আছে? আর ভাবতে পারছি ভাবতে পারছি আমার বুকটা ফেটে যাচ্ছে। বিশ্বাসঘাতী নারী, তুমি তাহলে যত নষ্টের মূল। এই এতক করে বলেছি প্রেডিক্ট করতে পারবে না, নারী চরিত্র বেজায় জটিল, কিছুই বুঝতে পারবে না। আসলে ওরা ভয়ের কথা কাঁদবে যেন ঠিক আছে, হেসে হেসে বসলে পাশে জানবে পকেট গেছি গেছে। ওরা উল্টো করে সত্যি বলেন, সোজা কথা বলেন না। উল্টো করে সত্যি বলেন, সোজা কথা বলেন না। নারী চরিত্র বেজায় জটিল, কিছুই বুঝতে পারবে না, কিছুই বুঝতে পারবে না, কিছুই বুঝতে পারবে না। কি ষড়যন্ত্র! বিশ্বাস নইব কর্তব্য স্থিত হয়ে আসছে। ওই সারাবো কাকু, ওই সারা কাকু আর দিব মাস্টারকে মাটিতে পুঁতে করে কুকুর দিয়ে খাওয়াবো। কেউ 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 বের মধ্যে ওই সারা আমার বাবা করে না আমার বলছে কি খাবে? ওই কিছু খাওয়াবো না। নতুন জামাই এসেছে, তাকে দুটো পোড়া রুটি খা। দিয়েছিল খেয়ে গেল নারীগুলো কাউড়ে কাউড়ে উঠছে। আর তো কোনো উপায় নেই, দরজাটা ওর বাইরে থেকে শিকল দিয়ে বন্ধ করে গেছে। ও ভগবান, আমার যে অবস্থা হবে আমি কোনোদিনও কল্পনা করিনি। ভগবান দুটো বলে গেল, লেট হিম স্লিপ। ওরে শালা, এই বেঞ্চের উপরে এরকম একটা পেট কলার পেতে ঘুমনো যায় রে শালা। কে বেলে রে? যাও হয়ে যাক, আমি শুয়ে পড়ি। কি করবো, তোমার কিছু নেই। করতে চাইলে করবে, যেভাবে করবে। আমার ঘুমিয়ে পড়ি, হবে না।
আমি আমি বিশ্বাস করুন, আমি কিছুই জানি না। আমার নাম অমিয় চক্রবর্তী, এখানে স্কুলের মাস্টারি নিয়ে এসেছে। তা আপনি কি করে জানলেন? জেনে অনেক হচ্ছে কিছু। ঈদে যাওয়ার মতো ভুল করে আমি যদি আপনাকে প্রিয়তম করে জড়িয়ে ধরতাম ভালো হতো না? কি বলছেন? আমি আমি বিশ্বাস করুন, আমি কোনো ভোট মতন দিয়ে বাড়িতে সঙ্গে শুনি। আমি না কিছুই জানি না। আমার নাম এই আমার কাকি। আমি যে কি বললাম, ওই আমাদের দেওয়ানি নাকি বললেন আপনাকেই নিতে। আমি ভাবলাম তাই। তারপর তারপর তো ওনার মানে সৌরেন বাবুর কাছে কিছু বলার আগে উনি ধরে নিলেন। তখন যদি আমি বুদ্ধি করে আমার নামটা বলে দিতে পারতাম। সে বুদ্ধি থাকলে আর মাস্টারি করতে হবে। দেখো মাস্টারি নিতে পারে, এটা হচ্ছে একটা নবীন প্রতিষ্ঠা। জানেন আমার বাবাও চান না আমি মাস্টারি করি, কিন্তু উনি তো আমাকে এখানে আসতেই দিতে চাইছিলেন। তবে এলেন কেন? ওরাতেই দুটো গাছে বলি বোধ হয়। কি করে জানবো বলুন না যে এরকম ঘটনা ঘটবেই? যাক, যথেষ্ট শিক্ষা হলো। হ্যাঁ, এবার এইভাবে সৌরেন বাবুর বাড়িতে দেখি উনি কি আমাকে রাখবেন? এই রাত্রির অন্ধকারে সরে পড়ে ঘুরলেন। যাবেন কি করে? দরজা বাড়ি থেকে বন্ধ করে। দরজা বাইরে থেকে বন্ধ? আর আর আমি আমি এই ঘরে আমাকে ফাঁসাবার মতো? আপনারা কিন্তু লোক মোটেই ভালো। আর যে লোকটা ইচ্ছে করে গলায় আঙুল দিয়ে বমি করে অচেতন নম্বর ভান করে একজন বিবাহিত মেয়ের ঘরে এসে ঢোকে, সে খুব লোক ভালো না। আমি গলায় আঙুল দিয়ে বমি করিনি। যখনই বুঝতে পারলাম ভুল করে আমাকে এরকম খাতির জন্য করছে, তখনই আমার শরীরটা কিরকম যেন ফুলে উঠল। তারপর জানেন আমরা যখন আশা করে ডাকাডাকি করছিলাম, তখন আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। না মানে মানে কিরকম যেন হয়ে গেল। একবার মনে হলো চিৎকার করে বলে দিই। কি বলবো, কিভাবে বলবো ভাবতে ভাবতে না আমার শরীরটা কিরকম জানেন, শরীরটা এরকম বেশি নার্ভাস হয়ে গেলে না আমার এইরকম। সেই জন্যই বলেছিল একা একা বিদেশে তুই থাকতে পারবি না। ঠিকই বলেছিলেন মা। আর কি আছে বাড়িতে? দাদা বৌদি দিদি সব দিয়ে। আমি ছোট জানেন। সেটা আমি বুঝতেই পেরেছি। একেবারে আদরে দুলাল। বিদেশে আসতে গেলে বিদেশে চাবি দিয়ে আসতে হয়, সেটা আপনি জানেন না। ও হ্যাঁ, চাবি দিতে তো ভুলে গেছি। হ্যাঁ জানেন চাবিটা পাঞ্জাবি পকেটে। এবার কিন্তু বুঝতে পেরেছি। এই সুটকেসে আমার আপনার লেটারটা ছিল, সেটা দেখে আমার নামটা জেনেছেন না? কিন্তু আমার কম নয়, আমি ইকোনমিক্সে ফার্স্ট ক্লাস অনার্স পেয়েছি। সত্যি এখন যে কি হবে? কি আর হবে? একটু পরে দিদিটা আমি ঘুমিতে আসবে, আমি যেমন আছি তখন আমি কি বলবো জানেন? আমি চিনি না, জানলে এক লোক গানায় বিদেশে ঢুকেছে। তারপর ওই দেওয়ারিকে তো দেখেছেন, আর একজন আছে দাদা, দুজনে দিদিকে দাঁড়িয়ে না আপনার চামড়া একেবারে ছাড়িয়ে। আমি খুব কথা বলছি, মানে বলুন না এখানে কিভাবে বানানো যায়? না আপনি তো জানেন যে আমি জালিয়াত নই, তাই বলছিলাম। আপনার সত্যি? আচ্ছা আমি বুঝতে পেরেছি। তা আমি বা আগে বললেন না কেন? আমার না আমি সব ভুলে গেছি। মানে উনি এসে গেছেন না, তারপর ঘরে ঢুকে দেখি আপনার ঘর পরিবার কথা লেগে গেল। তখন কেমন সন্দেহ হলো, কিন্তু ওই অবস্থায় দিদিদেব ব্যস্ত করেছে, আপনি ফোন করছে, তার মাঝখানে নিজের সন্দেহ না তারপর তো আমি অসুবিধা হবে করলেন। একই অবস্থা আমি কত
মানে আঁকা নিশ্চয়ই মনে থাকবে তখন কাল সকাল 8টার আগে জীবনে হয়তো কোনোদিন আমার সঙ্গে দেখা হতো না, সাংঘাতিক প্রতিভাটা আমার জীবনে পেয়ে গেলাম। যায় না, তবে এক রাত্রি সময় অল্প ছাপিয়ে আপনার জামা টানতে হবে না, দিয়ে যাবে বাইরে বারান্দায় শোয় এত করে গাছ দেখে শুধু সারাদিন তোর মেসমশাই জামা কাপড় শুকাতে দিয়েছিস? মনে আছে কত টাকা উঠবো কোথাকার? আরে দেখ না ওই বাইরে বারান্দায় শুধু দিয়েছিস দেখ। নাকি ছোটাতে কি করবো? আরে বাবা তুই বলছিলি সঠিক শুনে করেছিস আমার? ঘুমোতে পেলাম কথা বাবু যাও